আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি করব না করব সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা গ্র্যাব করে চলে যাচ্ছিলাম এমআরটি রেল স্টেশনে। তারপর হাঁটতে হাঁটতে স্টেশনের ভিতরের দিকে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসলো। দেন আমরা ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার পর খুঁজতেছিলাম সিট কোথায় খালি আছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সিট পেয়ে যাই। দেন আমরা প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম। বিশেষ করে ট্রেনের জানালার পাশে বসে থাকা মানে এক অবিশ্বাস্য যাত্রা। জানালা দিয়ে ছুটে চলা প্রকৃতি যেন প্রতিটা মুহূর্ত নতুন এক গল্প বলে। এই চলমান দৃশ্যগুলোতে মিশে আছে আশা, স্বপ্ন আর নিঃশব্দ শান্তি। এ যেন জীবন এগিয়ে যাওয়ার এক অন্যরকম অনুপ্রেরণা। প্রকৃতি যখন চোখের সামনে ছুটে চলে তখনই বুঝি জীবন আসলেই খুব সুন্দর। তো গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে। জায়গাটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আমরা এখন কোথায় আছি। আমরা এখন আছি মালয়েশিয়ার বিখ্যাত একটি পর্যটন স্থান বাতুকে। মালয়েশিয়ার বুক জুড়ে দাঁড়িয়ে থাকা বাতুকে যেন প্রকৃতি আর ধর্মীয় সৌন্দর্য এক অপূর্ব মেলবন্ধন। তো সবকিছুই দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর বিশেষ করে এখানে থাকা কবুতরের ঝাঁকগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন কবুতরের ঝাঁকগুলো এক স্বর্গীয় দৃশ্য। এই সেই দৃশ্য, যে দৃশ্যটা দেখার জন্য নানা দেশ এবং নানান জায়গা থেকে মানুষ এটা দেখার জন্য আসে। তো ফাইনালি আজকে আমরাও চলে আসছি। বিশেষ করে এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে বিশাল চুনা পাথরের গুহা, যা হাজার বছর পুরনো এবং এর মধ্যে আছে হিন্দু ধর্মের মন্দির আর বিশাল এক স্বর্ণময় মূর্তি। এছাড়া আরো রয়েছে 272টি রঙিন সিঁড়ি, যা পর্যটকদের মন্দিরের দিকে নিয়ে যায়। এছাড়া রয়েছে গুহার ভিতরে এবং বাহিরে অপূর্ব এক সৌন্দর্য। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গুহার ভিতরের দিকে। এই সেই রঙিন সিঁড়ি যেটা কিনা পার হয়ে গুহার ভিতরের দিকে যেতে হয়। তো আমিও এটা পার হয়ে গুহার দিকে যাচ্ছিলাম। আর উপরে ওঠার সময় আমি যদি আপনাদেরকে একটু নিচের দৃশ্যটা দেখাই, যদি আপনারা একটু দেখেন, বিশেষ করে পাহাড়ের উপর থেকে নিচের সৌন্দর্য দেখলে মনে হয় জীবনের ছোটখাটো ইচ্ছেগুলো খুবই তুচ্ছ। সো গাইজ, দেখতে দেখতে আমরা 272টি রঙিন সিঁড়ি বেয়ে চলে আসলাম গুহার ভিতরে। ভিতরে এসে দেখি এখানে লুকিয়ে আছে এক অনন্য জগৎ। এখানে এসে দেখি সেই প্রাচীন চুনা পাথরের গঠন, যেখানে হাজার বছর ইতিহাস খোদাই করা। গুহার ভিতরে আছে হিন্দু ধর্মের মন্দির এবং স্বর্ণময় মূর্তি আর প্রার্থনা স্থল। এই গুহার আর চুনা পাথরের আলোর মাঝে ইতিহাস আর প্রকৃতি যেন একসাথে কথা বলে। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই চুনা পাথরের ইতিহাস প্রায় হাজার বছর পুরনো। এই গুহা গঠিত হয়েছিল প্রায় 400 মিলিয়ন বছর আগে, যখন মালয়েশিয়ার পাহাড়গুলো গঠিত হয়েছিল। পরবর্তীকালে এই চুনাপাথর গুহা স্থানীয় জনগণের আধ্যাত্মিক জীবন